প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি করাবো তোমাদের কোষে দেখি 2। এই কোষে দেখি 2 এর আজকের আমরা 11 দাগ থেকে করব। এর আগে 1 থেকে 10 পর্যন্ত হয়ে গেছে। দেখো 11 দাগে কি বলেছে, দুটি সংখ্যার যোগফল দেওয়া আছে 8,29,45,195। তার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে 6,91,278 হলে অপর সংখ্যাটি কত? তাহলে দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে, তার মধ্যে আবার একটি সংখ্যা দেওয়া আছে, তাহলে অপর সংখ্যাটি বের করতে গেলে কী করতে হবে না, যোগফলের থেকে একটি সংখ্যা বিয়োগ করতে হবে, তাহলে আমরা অপর সংখ্যাটি পাবো। তাহলে দেখো দুটি সংখ্যার যোগফল কত, এটা, আর একটি সংখ্যা দেওয়া আছে এইটা, তাহলে যোগফল থেকে যদি একটি সংখ্যা বিয়োগ করি তাহলে আমি অপর সংখ্যাটি পাবো। তাহলে অতএব অপর সংখ্যাটি হবে, তাহলে এটা বিয়োগ করলে কত হবে, দেখো 5 থেকে তো 8 বিয়োগ যায় না, তাহলে এখান থেকে 1 ধার করে আনলে 15, 15 থেকে 8 গেলে 7, এখান থেকে 1 চলে গেল, থাকছে 8, 8 থেকে 7 বিয়োগ করলে 1। আচ্ছা, এখানে 1 থেকে যায় না 7, 2 যায় না, তাহলে 5 থেকে 1 আনলে 11, 11 থেকে 2 বিয়োগ করলে 9, এখানে থাকছে 4, 4 থেকে 0 বিয়োগ করলে 4, এখানেও 4 থেকে 0 বিয়োগ করলে 4 থাকছে, 9 থেকে 1 বিয়োগ করলে 8। আচ্ছা, 2 থেকে তো 9 বিয়োগ যায় না, তাহলে এখান থেকে 1 আনলে এখানে কত হচ্ছে 12, 12 থেকে 9 বিয়োগ করলে 3, এখান থেকে 1 চলে গেলে এখানে থাকছে 7, 7 থেকে 6 বিয়োগ করলে 1। তাহলে আমাদের অপর সংখ্যাটি হচ্ছে কত না, 1,38,44,917। 12 দাগেটা দেখো কী বলেছে, দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 2,83,51,036। একটি সংখ্যা 3,05,29,179 হলে অপর সংখ্যাটি কত? এখানে দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া আছে, তাহলে এই অঙ্কটা দুভাবে করা যায়। একটা হচ্ছে কি না, দুটোর যে সংখ্যা দেওয়া আছে, একটা বিয়োগফল আর একটা হচ্ছে একটি সংখ্যা, তাহলে এই দুটো যোগ করে দিলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। আবার আরেকভাবে করা যায়, যে বিয়োগফলটা আছে সেই বিয়োগফলটা যদি আমি একটি সংখ্যা যেটা আছে তার থেকে বিয়োগ করলেও অপর সংখ্যাটা পেয়ে যাব। দুভাবে করা যায়, তাহলে আমরা যে কোনো একটা ভাবে করব। তাহলে দেখো, প্রথমে দুটি সংখ্যার বিয়োগফলটা যেটা দেওয়া আছে তার সাথে আমি একটি সংখ্যা যেটা দেওয়া আছে সেটা যোগ করলাম, যোগ করলে তাহলে আমরা অপর সংখ্যাটি পেয়ে যাব। যোগ করলে কি হচ্ছে দেখো, এখানে 6-এর সাথে 9 যোগ করলে 15, 15 5 বসলো, হাতে 1, 3 আর 4, 7 আর 4 11, 1 হাতে কত 1, 0 আর 1-এর যোগ করলে 1 আর 1 2, আর 1 আর 9 যোগ করলে 10-এর 0 হাতে 1, 5 আর 1-এর 6 আর 2 8, 3 আর 5 যোগ করলে 8, 8-এর সাথে 0 যোগ করলে 8, আর 2-এর সাথে 3 যোগ করলে 5। তাহলে আমার কত হচ্ছে না, 5,88,80,215। এটা হলো অপর সংখ্যাটি। 13টা কি বলেছে দেখো, বকুলতলায় একটি কারখানায় গত বছরে 75,21,200 টাকা আয় হয়েছিল। এবছর আরও 32,50,325 টাকা আয় হলে 2 বছরে মোট কত টাকা আয় হলো দেখি, হিসাব করি। তাহলে গত বছর যেটা আয় হয়েছে তার থেকে এবছর আরও এত টাকা বেশি হয়েছে, তাহলে এবছর মোট কত হয়েছে, তাহলে গত বছরের টাকার সাথে এবছর যে বেশি টাকাটা হলো সেটা যোগ করে দিলে আমরা পেয়ে যাব যে এবছর মোট কত টাকা আয় হয়েছে। তাহলে দেখো, গত বছর আয় হয়েছে 75,21,200 টাকা, তার সঙ্গে এবছর বেশি আয় হয়েছে যেটা, সেটা যোগ করছি 32,50,325 টাকা। তাহলে দুটো যোগ করলে কত হচ্ছে, 0 আর 5 যোগ করলে 5, 0 সাথে 2 যোগ করলে 2, 2-এর সাথে 3 যোগ করলে 5, 1 আর 0 যোগ করলে 1, 2 আর 5 যোগ করলে 7, 5 আর 2 যোগ করলে 7, 7-এর সাথে 3 যোগ করলে 10। তাহলে আমাদের হচ্ছে কত, এবছর মোট আয় হয়েছে কত, তাহলে 1,07,71,525 টাকা। 16টা দেখো কী বলেছে, একটি শহরের লোক সংখ্যা 2,98,72,600। এদের মধ্যে পুরুষ হচ্ছে কত, 1,25,05,000 জন এবং মহিলা হচ্ছে 88,72,435 জন। আচ্ছা, তাহলে শিশুদের সংখ্যা কত হিসাব করি। তাহলে দেখো, তাহলে শিশু সংখ্যা বের করতে গেলে আগে আমাদের পুরুষ আর মহিলার মোট সংখ্যা বের করতে হবে। বের করে আমাদের
মোট যা লোক সংখ্যা আছে তার থেকে বিয়োগ করতে হবে, তাহলে আমরা শিশুর সংখ্যাটা পেয়ে যাব। তাহলে শহরে মোট লোক সংখ্যা কত? 2,98,72,600। এর মধ্যে পুরুষ আর মহিলার মোট সংখ্যা কত হচ্ছে? না 1,25,500,000 জনের সাথে 88,72,435 জন যোগ করলে কত হচ্ছে? 2,13,72,935 জন। এটা হলো পুরুষ ও মহিলার মোট সংখ্যা। এইবার শিশুর সংখ্যা বের করতে গেলে আমাদের মোট যে লোক সংখ্যা আছে 2,98,72,600, তা থেকে পুরুষ ও মহিলার মোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 10 থেকে 5 বিয়োগ করতে হবে, যেহেতু 0 থেকে যায় না, 1 আনলে 10 হবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে 0 থেকে 3 যাচ্ছে না, 1 আনলে এখানে 10 ছিল, 10 থেকে 1 চলে গেল 9, 9 থেকে এবার 3 বিয়োগ করলে কত হচ্ছে? 6, এখানে কত হচ্ছে তাহলে? 5, 1 চলে যাওয়ার পরে 5 থাকছে, 5-এর থেকে 9 বিয়োগ যায় না, তাহলে 1 আনলে 15, 15 থেকে 9 বিয়োগ করলে 6। আচ্ছা, এখানে থাকছে কত তাহলে? 1, 1-এর থেকে 2 বিয়োগ যাচ্ছে না, তাহলে এখান থেকে আবার 1 ধার করে আনলে এখানে কত হচ্ছে? 11, 11 থেকে 2 বিয়োগ করলে 9। তারপরে এখানে থাকছে কত? 6, তাহলে 6 থেকে 7 বিয়োগ যায় না, তাহলে এখান থেকে 1 ধার করে আনলে 16, 16 থেকে 7 বিয়োগ করলে 9। এখানে থাকছে কত? 7, 7-এর থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 4, আর 9 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে 8, আর 2-এর থেকে 2 বিয়োগ করলে তো 0 হচ্ছে। তাহলে আমার শিশুর সংখ্যা কত পাচ্ছি? না 84,99,665 জন। তাহলে অতএব ওই শহরের শিশুর সংখ্যা কত ছিল? 84,99,665 জন। দেখো কী বলেছে, সমীরবাবু সম্পত্তি বিক্রি করে 3,56,29,850 টাকা পান। তিনি সেই টাকা থেকে 1,62,000 টাকা স্ত্রীকে দেন, আর 1,30,50,000 টাকা 3 ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। তাহলে বাকি টাকা তিনি কি করলেন? না গ্রামের স্কুল তৈরিতে দান করলেন। তাহলে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা দিলেন, আর তিনি গ্রামের বিদ্যালয় তৈরির জন্য কত টাকা দান করলেন? তাহলে দেখো, সমীরবাবুর 3 ছেলে মেয়েকে কত টাকা দিয়েছিল? 1,30,50,000 টাকা। সেই টাকাটা 3 জন ছেলে মেয়েকে দিয়েছে, তাহলে প্রত্যেক ছেলে মেয়েকে কত দিয়েছে? তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1,30,50,000 টাকাকে 3 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? তোমার 43,50,000 টাকা করে প্রত্যেক ছেলে মেয়ে পাচ্ছে। এইবার বলেছে তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করেছেন। এইবার দেখো, 3 ছেলে মেয়েকে যে টাকাটা দিয়েছে আর স্ত্রীকে যে টাকাটা দিয়েছে সেই দুটো যোগ করতে হবে। যোগ করার পরে আমাদের সমীরবাবুর যে মোট টাকা ছিল তা থেকে বিয়োগ করলে আমাদের পেয়ে যাব যে গ্রামের স্কুলে কত টাকা দান করেছে। তাহলে তিনি স্ত্রীকে এবং 3 ছেলে মেয়েকে মোট কত টাকা দিয়েছেন বা কত সম্পত্তি দিয়েছেন, তাহলে দুটো যোগ করো। তার স্ত্রীকে দিয়েছেন কত? 1,62,000 টাকা, আর 3 ছেলে মেয়েকে দিয়েছে কত? 1,30,50,000 টাকা। দুটো যোগ করলে হচ্ছে কত? 2,31,12,000 টাকা। এবার এই যে টাকাটা, এটা তার মোট সম্পত্তি থেকে বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করে দিলে যেটা পাবো সেটাই গ্রামের স্কুল তৈরিতে দান করবেন। তাহলে অতএব তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে সম্পত্তি দান করেন কত হবে? তাহলে তার মোট সম্পত্তি ছিল কত? 3,56,29,850 টাকা। তা থেকে 2,31,12,000 টাকা বিয়োগ করলে পাবো কত? 0 থেকে 0 বিয়োগ করলে 0, 5 থেকে 0 বিয়োগ করলে 5, 8 থেকে 0 বিয়োগ করলে 8, 9 থেকে 2 বিয়োগ করলে 7, আর 2 থেকে 1 বিয়োগ করলে 1, 6 থেকে 1 বিয়োগ করলে 5, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1। তাহলে আমরা পাচ্ছি কত? না 1,25,17,850 টাকা। তাহলে এই টাকাটা তিনি গ্রামের স্কুল তৈরিতে দান করেছেন। এবার তোমাদের এসটি দিলাম, দেখো 10-এর দাগ 14, 17, 18, 19, এগুলো তোমরা নিজেরা করবে।